জ্ঞানী, সারা পৃথিবীতে বহুল প্রচারিত নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আমরা একজন যোগ্য মানুষকে পেয়েছিলাম নেতা হিসাবে। আশা করেছি যে তিনি জাতিকে গণতন্ত্র প্রতিষ্ঠার অভিষ্ট লক্ষ্যে নিয়ে যেতে পারবেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্যর্থ দেখেছি। প্রফেসর ইউনূস নিশ্চয়ই চেষ্টা করেছেন আন্তরিকভাবে, কিন্তু উপদেষ্টা পরিষদের কিছু কিছু সদস্য তারা 2-4 দিন পরেই গদিটা যে নরম, এখানে আর ছাড়তে চান না, এই ধরনের মনোভাবের তারা শিকার হয়েছেন। কেউ কেউ 5 বছর, কেউ কেউ আরও বেশি দিন ক্ষমতায় থাকার খায়েশ ব্যক্ত করেছেন। এটি আমরা কারো কাছ থেকে আশা করিনি। সংস্কার তারা করতে চেয়েছেন, খুব ভালো কথা। সংস্কার এমন এমন সংস্কার আমরা চাই যেগুলো সত্যিকারের জনকল্যাণে ভূমিকা রাখবে। সংবিধান সংশোধন করা এটি কেবলমাত্র নির্বাচিত প্রতিনিধি, গণপ্রতিনিধিদের কাজ। তারা নিশ্চয়ই রূপরেখা দিতে পারেন, কিন্তু এই সংস্কার সম্পর্কে, বিশেষ করে সংবিধানের সংস্কার সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং কার্যকর ভূমিকা রাখবেন আগামী দিনে যারা জাতীয় সংসদে নির্বাচিত হয়ে আসবেন। একটি রাজনৈতিক দল, তারা আমাদের মিত্র ছিল অনেক দিন, কিন্তু নির্বাচনের আগে নানান ধরনের কথা তাদের কাছ থেকে শুনে আমরা অত্যন্ত আশ্চর্যান্বিত হচ্ছি। এই অন্তর্বর্তীকালীন সরকারের 2-1 উপদেষ্টা এবং 2-1টি রাজনৈতিক দলের কথায় আমরা বেদনার সাথে লক্ষ্য করেছি যারা 1971 মহান মুক্তিযুদ্ধকে একটু পিছনে ঠেলে দিতে চায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা, বিশেষ করে 1971 সাধারণ মানুষের, সৈনিক, ছাত্র, বিভিন্ন পেশার মানুষের যে গৌরবময় অবদান, সংগ্রাম, আত্মদান, সেটিকে ভুলিয়ে দেওয়ার জন্য তারা নানা ধরনের কথা বলে। একটি রাজনৈতিক দল বলেছে 1971 সালে জাতি নাকি পথভ্রষ্ট ছিল এবং সেদিনের সেই স্বাধীনতা আন্দোলন নাকি ভুল ছিল। এই ধরনের কথা আমরা বাংলাদেশে কোনো রাজনৈতিক দল বলবে আমরা কখনো এটি আশা করি না। 71 মহান সংগ্রামে সারা জাতি অংশগ্রহণ করেছে, এটি কোনো রাজনৈতিক দলের সংগ্রাম ছিল না। 1971 পাক বাহিনী যেভাবে অত্যাচার নির্যাতন করেছে, জনগণের উপরে হত্যাকাণ্ড চাপিয়ে দিয়েছে, সে সময় প্রতিরোধ করা ছাড়া কোনো উপায় ছিল না। এবং যেহেতু পাক বাহিনী বরাবরই গণতন্ত্রের বিরুদ্ধে ছিল, রাষ্ট্র পাকিস্তানের 25 বছরে কখনোই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালিরা সবসময় গণতন্ত্রপ্রিয় মানুষ, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বহু আগে থেকেই আমরা সংগ্রাম করে এসেছি। সেই সংগ্রামের ফলশ্রুতিতেই 1971 মহান স্বাধীনতা যুদ্ধের শুরু হয়।